কথা কন না করে। তেল আমনে বাতি জ্বালাইবেন, তেল নাই বাতি জ্বলবে নি? তো ইমান তো হলো মূল। কথা কন না কে রে? আবু নামে তোহার দরজাল, ও বাবা বাড়ি উত্তরবঙ্গে 3 থেকে 4 মাস বা 6 মাস আগে এই নিত্য নতুন দরজালে বড় বড় তুইয়া ছোট বড় কাছে ফালাইছে। পুরা দেশ নেট গরম ছিল। কথা কন না কে রে? পুরা দেশের নেট গরম ছিল রে। আজ আমি বলবো যারা নেট চালাও তোমাদেরকে বলি বাবা, এই বেয়াদব আমার নবী গার সূরার মধ্যে বিশেষ করে জাবানে রহমত, জাবানে নূর, যেখানে কোরআন নাজিল হলো নবী ধ্যানে ছিলেন। আল্লাহু আকবার কোন। চিল্লার মধ্যে বসলেন, আমরা তো চিল্লা দেই মসজিদে। কথা কন না কা? নবী চিল্লা দিছেন কোরআন পাওয়ার জন্য। ধ্যানে যখন বসলেন, জিবরাইল যখন ওহি নিয়ে আসতেন, ওই বেয়াদব বলে ওহির টাইমে নাকি নবী ভয় পাইতেন। ভয় পাইয়া নবী নাকি ওই টাইমে পাগল ছিলেন। 3 বার নাকি আত্মহত্যা করতে গেছে। দুঃখজনক বাবারা, নিত্য নতুন আলোচনা ছাড়া হয় না, একটু মা বলতে হবে, নলে ইমানি দায়িত্ব আদায় হবে না। কে কি বলবে আমরা জানার কিছু নাই। আমার আব্বা জালালি বলেছে, ও বাবা যদি বেঁচে থাকো আকীদা নিয়ে কবরে যাইবা, কারো ঘরে পাওয়ার দরকার নাই, নবী তোমার রহমত দিব। আল্লাহু আকবার কোন। গতকালকে একটার দর্শি আমার মাধবপুর মাহফিল ছিল বেজোড়া, জায়গার নাম কি জোরে, একটা লোক ছিল বেজোড়া মানে বেতাইল্লা। আমি আলোচনা করেছি যে বায়াতে রাসূল, বায়াতে খোদা, ও বায়াতে শেখের পক্ষের লোক। যখন দর্শি যে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ, আমি আসি, আপনার যতগুলো হুজুর আছে আয়না নেন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও হাবিব, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, এখন বলবেন হুজুর নবী কামলিওয়ালা, নবী তো আমাদের পর্দার বাহিরে, অর্থাৎ বেসাল করেছে, উনি পর্দা করেছে, আমরা নবীকে দেখি নাই। আল্লাহ কয় নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। সুবহানাল্লাহ কন। ওই বেলায়েতের হক্কানি ফির মুর্শিদ যারা, তাদের হাত ধরবেন, কিন্তু জানতে হবে এই ফির কি বায়াতে শেখের পক্ষে না বায়াতে রাসূলের পক্ষে। বায়াতে রাসূল হচ্ছে বায়াতে রাসূল, বায়াতে খোদা, অর্থাৎ কি শুনে নেন, বায়াত হতে হবে রসুলের নামে। রসুলের হাত কার সাথে? জোরে কোন, কার সাথে? এখন এগুলা এই আকীদামূলক আলোচনা করতে গেলে নেটের জবনা, অনেকে বোঝে না, কাইটে সিটে সাইরা দেয়। এবার আমগো সুন্নি আলেমের মধ্যে এডি আলমে তাসাউ সম্পর্ক ধারণা নাই, এগুলা উল্টা পাল্টা কমেন্ট করে। রাগ করবেন না আব্বা, দুঃখ হয়। নহলে তোমরা যদি সুন্নি দাবি করো, আমি জানতে চাই একদিনে তো মাঠে মিছিল লইয়া কেউ নামে নাই যে আবু তোহার ফাঁসি চাই। যদি নবী পাগল হইতো এই কোরআন আমরা মানতাম? নবীজি আসাতে আইমে জাহিলিয়াত বন্ধ হয়েছে। মৃত্যুর দণ্ড যেগুলা ছিল নবীর রহমতের কারণে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করেছেন। আইমে জাহিলিয়াত জীবন্ত মেয়েকে দাফন করতেন, এগুলা বন্ধ হয়ে গেছে। নবী বলছে ইচ্ছা করে আত্মহত্যা মুআফাব, কেউ আত্মহত্যা করো না। আর আমার কামলিওয়ানা নবী বলে মরতে গিয়েছেন 3 বার। নাউযুবিল্লাহ কোন। আব্বার এই কষ্ট নিয়ে বসলাম, মনোযোগ নিয়ে বসবেন, অন্তরের কান লাগান। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল। পাগলাটার রক্তে বুকটা ভেসে গেছে, আমার নবীর হৃদয়ের মধ্যে আঘাতটা লেগেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় মেনে পাগলা নবী, কোথায় উহুদের ময়দানে? আমার নবী সব দেখে রে। যে জুব্বাটার মধ্যে নবীজির রক্ত মোবারক লেগেছে উহুদের ময়দানে, আমার নবী ওই জুব্বাটায় পাগলার জন্য বরাদ্দ করে রাখছে। আর জোরে কোন। যুদ্ধ থেকে যাওয়ার পরে নবী একটা ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, ধরো আমার এই জুব্বাটা তোমার কাছে আনামত দিলাম, আমার জুব্বাটা তুমি আনামত রাখো। আমি নবী বেঁচে থাকা অবস্থা না, যখন বেসাল করব, পর্দা করব, ইমেন নামে দেশে আমার এই পাগলা থাকে গো, এই পাগলারে যাই আমার জুব্বাটা তুমি দিয়ে আসবা। তবে মরার 7 দিন পরে, এন্তেকালের 7 দিন পরে, আগে দিও না। যদি আগে দাও পাগলাটা আমার ছাইরা দিত না। এমন পাগল আমার গো। কিন্তু আবু বকর তো বলল না, নবী গো জুব্বার উপহার তো আমরাও পাই,
ওমর বলল, না নবী গো, আমরা তো আপনারে ভালোবাসি, জুব্বা খানা দেন না আমরা রে। ওমরও জুব্বা পাইল না, ওসমান জিনও জুব্বা পাইল না, ও বাবা মাওলা আলীও জুব্বা পাইল না। আমার কামলিওয়ালা নবী এন্তেকালের 7 দিন পরে মাওলা আলী, যিনি বেলায়েতের সম্রাট রে, যার দরজা ছাড়া বেলায়েতে যাওয়া যায় না, ওই আলী উটের মধ্যে সাওয়ার হইয়া ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন। ভালোবাসার কেমন দাম! যাইতেছে যাইতেছে যাইতেছে, 1 দিন গত হইয়া গেল, 2 দিন গত হইয়া গেল, 3 দিন 3 রাত্রের পরে ইয়েমেনের মরুভূমি কদম রাখলো আলী রে। 3 জন রাখালের সাথে দেখা হইতে দেরি, আলী উঠ থেকে নাইমা কয়, রাখাল রে, তোমরা ওয়াশকুরুই নামে পাগলারে চিনোনি? আল্লাহু আকবার কম। রাখালে একটা ডাক দিয়া কয়, ও পরপুরুষ চিনি না আপনাকে, কিন্তু যার নামের কথা বললেন ওয়াশকুরুনি নামে কোনো পাগল এই দেশে থাকে না জানি না, কিন্তু একটা পাগল রে আমরা দেখছি আজকে 7 দিন যাবত, 7 দিন যাবত ওই পাহাড়ের উপরে বসে বসে কান্দে, যার নাম হলো ওয়াজ্জা পাগলা। উনি 1 দিন নয় 2 দিন নয়, আজকে 7 দিন জানি কি কি জপতেছে আর মনে মনে কান্দতেছে, বুকটা বাসায়া বুকের মধ্যে থাবড়াই রে। কয় কোন জায়গায় আছে গো? আলী কথাটা কইতে দেরি, পাগলারা কয় বরাবর সোজা যাইবেন, এখান থেকে অদূর ওই পাহাড়টার উঁচু দেখা যাচ্ছে, ওই পাহাড়টার মধ্যে যাইলে পাগলারে পাইবেন। আলী দেরি না কইরা পাহাড়ের উপরে এই গোড়া অর্থাৎ বকরিটাকে বাবার আমার উঠকে রাখিয়া আলী উঠে গেলেন জুব্বা লইয়া উপরে। দেখতেছে ওয়াশকুরুনি পাগলা নবীজির রওজা যেই দিকে রে, ওই দিকে ফিরিয়া ফিরিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, বলেন নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, তোমার কদম চারা করো না আর যে শোনো না নবী গো, আর যে শোনো না। কত সুন্দর বসে আছেন, একটু বলেন, তোমার কদম ছাড়া করো না আর জি শোনো না নবী গো, আর জি শোনো না। তুমি বলো মোরে এ কবে দেখা দিবে, হে ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুকু পাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, বলেন নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। চিল্লে এখন ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ তো এখন শুরু হইব, মনোযোগ নেন। প্রেমের খেলা কারে কয়? পাগলার বেলায়েতের সম্রাট দুমুখী সামনে হযরত ওয়াশকুরুনি চক্ষু বন্ধ, আলী মাত্র উঠছে রে, ওয়াশকুরুনি চক্ষু বন্ধ করে ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, তোমার শরীর থেকে আমার নবীজির ঘেরাল পাওয়া যায়, আমার নবী কেমন আছে গো, আমার একটু শুনাও। এই কথা কইতে দেরি রে, আলী হাউ মাউ করে কান দিয়া কয়, ওয়াশকুরুনি গো, আমি এখনো পরিচয় দিই নাই, তুমি কেমনে বুঝলা আমি মদিনা থেকে আসলাম? আল্লাহু আকবার বলেন। আমরা নবীর পাগল, ইলেকশনের জন্য 100 টাকার জন্য ঘুরতাছি, ফায়ের তলা জুতার তলা খয়। আহা হা হা, চেয়ারম্যানের ফিসে ঘুরবেন 10 দিন, ফাঁস করলে ঘুরাইব 5 বছর। রাগ করতেছেন? আমি কোনো চেয়ারম্যানের নাম ধরছি, এলাকার চেয়ারম্যান করে ভালোবাসি, কেন জানেন? এটি সব সুন্নি, হাইব্রিড নাই। কথা কন না কা, মেম্বারও সুন্নি, কথা কন ঠিক কিনা? আমার ভাই ইয়া কই, আরে রাহুলের ভাই কই, চলে গেছেন? কথা আছে, বদনাম না, ওনারা খাঁটি সুন্নি, প্রত্যেকটা মাহফিলে থাকে। এমন এমন মেম্বার বানাই না যেটা মনে করেন এই তাফসিলুল কোরআন নাম দিয়া নবীজির বদনাম করব, এতে বানানোর দরকার নাই।
সুন্নি একজন প্রশাসন দিবেন, সুন্নি একজন মেম্বার বানাইবেন, প্রত্যেকটা দানে পাইবেন রেজাল্ট। কথা কোন ঠিক কি না? বাজান মনোযোগ নেন, প্রেমের খেলা শুরু হয়ে দেব। হাসরের আলোচনা দিছেন, পাগলা কি করে জানার দরকার আসেনি? জোরে কয় না করে? তাহলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জালালি সাহেব বলতেন মরার বিষয়, আগে অনেক সময় দেখতাম গভীর রজনীতে আব্বা হুজুর টান দিতেন, ওনার কণ্ঠস্বত্ব আল্লাহ একটা নিয়ামত ছিল। কথা কোন ঠিক কিনা? আব্বা বলতেন, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কুল দিল জানি ডিগরি জারি, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, গরবারি বাসারে গর সবই পরে রইবে তখন মন তোমারি, ও তোর খালি হাতে একাবতে, খালি হাতে একাবতে বিদায় করে দিবে তোরি, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। জবানটা ছেড়ে দিয়ে কোনে ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে কন্যার একবার ইয়া হাবিবাল্লাহ। অস্করণী ভাগলা কয়, আলী রে আগে তুমি আমার কামলিওয়ালা নবীর খবরটা আমারে জানাও। জোর কন্যা ইয়া রাসূলুল্লাহ। খালি কানতেছে, অস্করণী রে আজকে 7 দিন হইছে রে আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অস্করণী একটা লাভ দিয়ে কয়, আল্লাহ তুমি আমার কি শুনাইলা আলী রে, ধরো আমার এই বস্তাটা রাখো, আমি 2টা রাকাত আমার নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ। আলী কয় নামাজ পড়ো, আমি দেখি তোমার নামাজ। আলী কয় নামাজ পড়বা তুমি পড়ো। ওয়াশকুরুনি কয় আল্লাহ আমার নবীর দিয়া গেছে, আমারে কেন রাইখা গেছে আমি মানি না। নিয়ত বেঁধে জাগার মধ্যে সেজদা যাইতে দেরি, খোদার কসম রে আল্লাহর জমিনটা কম্পনি শুরু হইতে দেরি না। জমিন কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। ও বাবা, এক একটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। যারা মুলুবিরা বুঝেন না 4টা তাহকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। শুধু শরীয়ত লয়ে পড়ে থাকবেন হবে না, তরিকত মানা লাগবে। সুবহানাল্লাহ। তরিকত লয়ে পড়ে থাকলে হবে না। যারা সাধক ছিল আল্লামা রুমির জীবনীটা পড়বেন, এমনি মদিনাওয়ালাকে পায় নাই, এমনি আল্লাহকে তাই করে নাই। ওদিকে যাওয়ার সময় নাই, ফাগলা সেজদা দিছে, জমিন আসমান কাঁপা শুরু হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফাগলা রে ফাগলামি শুরু করছো কেন? কয় ফাগলামি করতাম না, যেই নবীর না দেখা দান দান ভাঙছি, যেই নবীর জন্য রক্ত পানি করেছি, ওই নবীর তুমি নিয়ে গেছো নাকি গো? আমার কার কাছে রাইখা গেছো? আমার নবীর ফিরত দিবা, নতুবা সেজদা থেকে আমি ফাগলা মাথা উড়াইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াশকুরুনি রে দুনিয়াতে নবীর প্রেমে তুই জুব্বা পাইলি, আমার নবী তোরে ভালোবাসে। তুই কেমন নবীর পাগল আমি তো জানি, তবে মাথা উঠাইয়া ফেলো, আমার জমিন তো তোর সেজদা লইতে পারতেছে না। আসমান তো কম্পনি শুরু হয়ে গেল, তুই সেজদা থেকে মাথাটা উঠা। ওয়াশকুরুনি কয় উড়াইতাম না, যদি উড়াইতে বলো তাহলে নবীর ফিরত দাও। আল্লাহ কয় কিভাবে সম্ভব? কোরআনে না বলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি না বলছি সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও ওয়াশকুরুনি, এটা কিভাবে সম্ভব?
শরীয়তে আমার নবী আমার কাছে আমি নিয়ে আসলাম, মানুষের কাছে পর্দা হইয়া গেল, এটা সম্ভব না, তুমি মাথা উঠাও। কয় তাহলে আমারও সম্ভব না, আমি মাথা উঠাইতাম না। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় তাহলে তুমি কি চাও? আমার কাছে যা চাও আমি আল্লাহ তা দিমু। এবার পাগলা কান্দে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ তুমি বলছো যা চাইবা তা দিবা, আমি তোমার কাছে এই মুহূর্তে চাওয়ার একটাই জিনিস, আমার কামলিওয়ালা নবী রওজায় শুয়া অবস্থায় উম্মত রে বলে নাই যে উম্মত নবীর পাগল গো, ওই সমস্ত ইমানদার উম্মতের 16 আনা গুনাহ যদি মাফ না করো গো, আমি ওয়াজ্জা পাগলা সেজদা দিলাম গো, মাথাটা উঠাইতাম না। আল্লাহু আকবার কম। আব্বার আমার মনোযোগ, প্রেমের আলোচনা এটা। ওয়াজ করুনি পাগলার কেমন পাওয়ার, কেমন ক্ষমতা, এটাই তো বুঝালাম। কিছু এমপি মন্ত্রী দেখবেন পাগলা ফিয়েস থাকে, কথা কর না কা, পাগলা নেতা কর্মী থাকে, এডির লাগিয়া গার্ড নাই কিছু নাই, ডাইরেক্ট যাইয়া দেয়া করেলা, দেখলে তো আরে পাগলার লাগিয়া সর, কথা কর না কা। ওয়াজ করুনি পাগলার জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আল্লাহ কয় কি বলতেছ? কয় গুনাহ 16 আনা মাপ দিবা, নতুবা মাথা উঠাইতাম না। নবী কাচ্ছে উম্মতের জন্য, হয়তো নবীরে ফিরত দিবা, নতুবা গুনাহ মাপ দিবা। আল্লাহ কয় এটা অসম্ভব। আল্লাহু আকবার কন। কয় মাওলা গো তুমি যদি গুনাহ মাপ দাও, কারো কাছে তো তুমি কফিয়ত দেওয়া লাগবে না। কেমন ধরা ধরছে রে, ওরে পাপ না করলে মাফ করবা কি, তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া। পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। আব্বা গো এ সোনার গানবাসীরে মোল্লা কাজীমউদ্দিনও ভালোবাসছে। আল্লাহু আকবার খান। যিনি মোল্লা কাজীমউদ্দিন আমার আব্বার নানা ছিলেন। আমরা বাদামনার সংসারের লোক না, ফকিরি লোক না। আমার আব্বা গোড়া কইরা মাদ্রাসায় গেছেন। আল্লাহু আকবার কোন। তৎকালীনের গোড়া নেই, আরে বাবা হাঁটতে হাঁটতে উপায় ছিল না। বাতের মার মার আপনাদের দেশে কি কয়? আমগো দেশে হ্যান কয়, হ্যান, ঠিক আছে না? ফ্যান কয় না? আমাদের মানে আব্বা হুজুরদের, আমার দাদাদের এই ফ্যানের জন্য মানুষ মারামারি করতো। তন্ত এত বাদ ছিল না, শুধু কইতে একটু হ্যান দেন, আমরা হ্যান খাইয়ে বাঁচবো। আল্লাহু আকবার কোন। আপনাদের দেশে কত শতকে কানি? 37 শতকে। আর আমগো কত শতকে কানি জানেননি? 120 শতকে। মারাবা কইতেন না, সাবাবাজি করি না। বাদাইম্মা মৌলবীরা নেটে খালি খেল কমেন্ট করস, যাইয়া দেখিস মোল্লা কাজীমউদ্দিনের নাতি আমিরুল ইসলাম জালালি। তোমাদের সোনারঘাটের একটা পুরো বাজার যতটুকু আছে 20 কানির মালিক আমার আব্বা ছিলেন। আমাদের বাড়িটাতে অহংকার করি না, মোল্লা কাজীমউদ্দিন এমন দয়া করছেন। 20 কানি এবার কম্পিউটার দিয়ে বসে বসে হিসাব করেন, কোথায় 37 শতকে, কথা কন না কা, আর 120 শতকে আবার বেশ কম মনে নাই। বুঝছেন নিয়েন বাবারা। আমার আব্বাই জন্য কইতো মুলুবিদের ফকিনের ফুট কইয়া গালি দিত। আব্বার গালির মধ্যে রহমত ছিল, মিষ্টি ছিল, কথা কন না কা। এখন যদি ফকিনের ফুট কই সুন্নি উলামায়ে লাগে যে আমার ফিসে গাইলেন দে হুজুর, কথা কন না কা। আরে আল্লাহ নিজে গালি দিছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। যদি কথাটা কোরআনে না পান, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এটাও গালি, কথা কন না কা।
আল্লাহ নিজে গাইলেছে নবীর দুশ্মন রে। আমার আব্বা কখনো সুন্নিদেরকে গালি দেয় নাই, গালি দিছে নবীর দুশ্মন আবু জাহিল্লাদেরকে। কথা বলেন, ওদেরকে গাইলাই তো কিছু কিছু সুন্নিরা কইতো এটা গালি মার্কা হুজুর। কিন্তু জানোস না 10 বছর আগে জালালি কইছে মেয়ে তো জালালি না, মেয়ে মোল্লা কাজীমউদ্দিনের নাতি। আমি জালালি যদি রমজানের 17 তারিখ ইন্তেকাল না করি, তোরা যে কস নবী গায়েব জানে না, এমনি কইছে মাহফিলে, বহু মাহফিলে রেকর্ড আছে বাবা। যদি মারা না যাই আমার লাশটারে ডাকাইতিয়া নদী আমাদের পাশে ছিল, এটার মধ্যে বাসায়া দিস। আমি নিজে মরার টাইমে ছিলাম, ইন্তেকালের সময় ছিলাম গাড়ির মধ্যে। আমার আব্বা যখন ইন্তেকাল করে, খোদার কসম রে শুধু নবী 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 জিকিরের আওয়াজ শোনা গেছে। কখন দে বাগে দিয়ে চলে গেছে, আহা কখন দে আমার আব্বা পাকে দিয়ে চলে গেছে বুঝতে পারলাম না। কেমনি দয়াল রে পাই মোরে বাবা। আজকে না পারতে কথাটা বললাম। রমজানের 17 তারিখ বদর দিবস খামখেয়ালি মনে করেন না। এই 313 জন সাহাবীর দোহাই দিয়া যেই দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ কয় দোয়াটা ফিরত দেই না। ওয়াশকুরুনি পাগলা সেজদায় মনে চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহ গো তুমি যদি গুনাহ মাফ করে দাও, কারো কাছে তো তুমি কফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ কয় ও ওয়াশকুরুনি পাগলা, এটা কি কস কহ, আপনি কি কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না? আল্লাহ কয় না, তাহলে গুনাহ মাফ কেন করবেন না? কয় যা যা মাথা উঠাইয়া দে, 2 আনা গুনাহ মাফ দিলাম। জোরে কয় না সুবহানাল্লাহ। 16 আনা থেকে 2 আনা গুনাহ মাপ নিলেন। ওয়াশকুরুনিকে মানতাম না, যতক্ষণ গুনাহ সব মাপ না দিবা আমি ওয়াজ্জা পাগলা নবীর প্রেমে সেজদা দিলাম, মাথা উঠাইতাম না। এখন কিছু লোক কইব হুজুর ওয়াশকুরুনি পাগলার এত ক্ষমতা। অবশ্যই ক্ষমতা রে, নবীর প্রেমিকের দাম কেমন। মাওলা দেখেন বাবা, আমি বলি নাই মরার পরে ইন্তেকালের পরে শাহজালালের সঙ্গী যদি সিপাশালা নাসিরউদ্দিন বাবা, দেখেন আপনারা আমি বানাই না বলি নাই, মরার আগে কোনো কবরটা ফুবে ভস্মে করে নাই, ইন্তেকালের পরে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওনারা মরে না, ওনারা জিন্দা। কবর যাইতে দেরি রে, লিফটের মতন কবরটা ঘুরতে দেরি না। মুর্শিদের প্রেমে পানা পিল্লা কারে কয় এটাই তো বুঝেন না। ওরে জালালাই আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বাজানে, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দেওয়ানা, দয়াল মুর্শিদ আছে সর্বদাই সে তাই, দয়াল মুর্শিদ আছে সর্বদাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে দে মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে দে মনের জ্বালা, থাকে না আর গুনাহ বেশমান আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বাজানে, মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। আব্বা রাগ করেন না, মনোযোগ নিয়ে শুনবেন। দেখেন শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, ঠিক কি না? বাদাইম্যা ওয়াইপারা কয় হুজুর কয় কলবে ডাক্তার বলে জালালি। তুই যে ডাক্তারের কাছে যাস এটা কি কোরআনে আসেনি? বা কথা কয় না রে, আমার কথাকেই বুঝেন না। আমি যে আজকে নাফা এক্সট্রা খাই উঠলাম, অ্যান্টিবায়োটিক খাই উঠলাম, ডাক্তারের লগে পরামর্শ করলাম, কারণ উনি ওই বিশেষজ্ঞ, শরীরের উপরে রিসার্চ করেছে। রক্ত কোন গ্রুপ হলে কোন টাইমে রক্ত খারাপ হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, ডাক্তাররা এটা বোঝে, এটা জানে। এখন তো ডাক্তার হোমিওপ্যাথিক, বিশেষ করে ডাক্তার এই যে মুদি দোকানদারের কাছে নাফা ট্যাবলেট থাকে, আপনার দেশে মনে থাকে না? মুদির দোকানে যায় কবে না এই দোকানদার আমার তো ফ্যাট খারাপ হয়েছে, কবে স্যালাইন খাও, স্যালাইন খাও। কথা কন না, হেও জানে স্যালাইন খাইলে মোটামুটি পাতলা পায়খানা শক্ত হয়। কথা কন না, ইরে বাবা মুদি দুক্তারও ডাক্তার হয়ে গেছে। দেখকে দেখকে শূন্য ওলি আল্লাহর খেদমতে থাকলে রে, ওলি আল্লাহ তোমারে ওলি আল্লাহর মতন বেলায়েতের দরজা ফোসায়া দেয়।
সোনার জীবন বিপগলে গই আমার সোনার জীবন বিপগলে ও গো মুর্শিদ আপনায় না পাইলে আল্লাহু আকবার কখন ওরে মুর্শিদের নাম যে এতই মদ গো আমারে কইরাছে জাদু গো আল্লাহু আকবার কোন ওই ওয়াশকুরুনি বাংলা কই আল্লাহ আমি মাথা উড়াইতাম না যতক্ষণ তুমি 16 আনা গুনাহ মাপ দিবা। আল্লাহ কয় 16 আনা গুনাহ মাপ যদি দিয়া দেই আমি জাহান্নামটা বানাইছি কার লাইগা। পাগলা কয় বুঝি না কথা গো আল্লাহ, তুমি যদি মাপ কইরা দাও কারো কাছে তো তুমি কফিয়ত দেওয়া লাগবে না, কারো ঘরে জিগানো লাগবে না, গুনাহ মাপ কইরা দি। আমার নবী এখনো রওজা কান্দে রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি মাপ দিবানি গো। আল্লাহু আকবার কোন ও বাবা তারা বুঝে না বুঝাইলেও বুঝবে না, কারণ এরা তো এজিদা মার্কা ট্যাবলেট খাইছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে যত বুঝাইবেন কোনো লাভ হইতো না রে বাবা। ও বাবা মনোযোগ নিয়ে বসে যান, এবার ওয়াশ করুন। পাগলা কয় আল্লাহ গুনাহ মাপ না দিলে আমিও তো মাথা উঠাইতাম না। আল্লাহ কয় পাগলামির সীমা আছে রে, মাথাটা উঠাইয়া দে, আমার আসমান জমিন তো গায়েব হয়ে যাবে। আল্লাহু আকবার কোন ও পাগলা কি সেজদা দিলি? আলী আস্তে আস্তে নিচের দিকে ডাবতেছে, মাগমা আল্লাহু আকবার কোন। হাঁটু পরিমাণ আলী ডাইবা গেছে, সেজদার পাশে দাঁড়ানো, হাঁটু পরিমাণ আলী ডেবে গেলেন। আলী কয় আল্লাহ জীবনে বহু নামাজ দেখছি গো, আজগা পাগলা কি সেজদা দিল, জমিন যে তুলার মতন ডেবে যাচ্ছে। ও আল্লাহ কি পাগলা মিশে শুরু করলো। পাগলা কয় মাথা উঠাও। দেখেন বাবা আল্লাহ কয় মাথা উঠাইয়া দে। পাগলা কয় উঠাইতাম না। কয় তাহলে যা, আমি আরো 2 আনা মাপ করলাম। 2 দিয়ে কত? জোরে কোন কত? 4 আনা গুনাহ মাপ দিলেন। পাগলা কয় মানি না, তুমি যদি সবগুলা গুনাহ মাপ দাও কেউ তোমার কাছে কফিয়তের জন্য আসবে না। আল্লাহ তোমার নাম তো রহমান, তুমি তো দয়ালু। আমার কামলিওয়ালা নবীর মোহাব্বত হাবিবুল্লাহর প্রেমের কারণে গুনাহ মাপ না দিলে আমি মাথা উড়াইতাম না। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। ও বাজান একটু মনোযোগ। এই প্রেমিক হওয়ার জন্য কি মেডিসিন লাগবে এটার জন্য মানুষ চিন্তা করে না, শুধু কাল উমুকের জন্য হেল্প করে পাস করাইতে হবে, উমুকের জন্য ভোটের জন্য বাড়িকে যান। এই 10 ভাগের 1 ভাগ যদি নবীর টান দেন, নবীর জন্য আশেখন খোদার কসম তোর ভাঙ্গা করে নবীর দিদার মিলে যাবে। আল্লাহু আকবার খন। ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, বলেন জন্ম আমার বাংলাদেশে রেখেছ নবী আমায় পাগল করে, বলেন জন্ম আমার বাংলাদেশে রেখেছ নবী আমায় পাগল করে, বলেন নবী তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। চিল্লা কর না ইয়া রাসূলুল্লাহ। ও বাবা হাসর ঢুকার আগের কথাটা মনোযোগ দেন, কেমন পাগল আশাক রে। আল্লাহ আমি মাথা উড়াইতাম না যতক্ষণ 16 আনা গুনাহ তুমি মাপ না দিবা। এবারে পাগলার প্রেমে মোহাব্বত নিয়া এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। জোরে জোরে কোন নবী চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও বাবা এই নবীর আশেক হইয়া বাসুক হইয়া বসেন। আশেক মাসুক প্রেমের কি মোহাব্বত কি খেলা দেখেন। এবার আল্লাহর প্রেমে নয়, নবীর পাওয়ার জন্য যে জুব্বা পাইলেন দান ভেঙে এই পাগলার সেজদা ওই কোরআনের কথা ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পন শুরু হইয়া গেলেন। এই জমিনটা কাঁপতেছে। আলী আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। চিল্লা কন্যা আল্লাহু আকবার। অথচ আলী বেলায়েতের সম্রাট, এই আলীর সারা বেলায়েতের দরজা যাওয়া যায় না। আলী আস্তে আস্তে
আস্তে নিচের দিকে যাইতেছে রে বাবা, আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। এবার কি করলেন ও বাবারে আমার, আলী দেখতেছে নিচের দিকে হাঁটু পরিমাণ ডেবে গেল। পাগলায় একটা ডাক দিয়ে কয় আল্লাহ, জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, তুমি কি গুনাহ মাফ দিতা না? আল্লাহ কয় মাথা উঠাও, যাও যাও আরো 2 আনা যোগ করে দিলাম। তাহলে আরো 2 আনা যোগ করলে কত হইতেছে রে বাবা? 6 আনা গুনাহ মাফ দিলেন। আল্লাহর পাগলা নবীর আশিক কয় মানি না, মানবো না গো, যতক্ষণ গুনাহ তুমি মাফ না দিবা আমি পাগলা মাথা উঠাইতাম না। এবার আল্লাহ কয় যা যা পাগলামি করিস না, আমি 12 আনা গুনাহ মাফ দিলাম। আল্লাহু আকবার কম। 6 থেকে 12 পর্যন্ত চলে গেলেন। হঠাৎ করে মাওলা আলী মাজা পর্যন্ত যখন ডেবে গেলেন, ওই আলীর হাতে যে বস্তাটা দিলেন, এই বস্তার মধ্যে হযরতে বিশেষ করে যে পাগলা ও বাবারে আমার ওয়াসকরণের আম্মা, এই বস্তাটার ভিতরে যে মা জননীরে লইয়া ফিদের মধ্যে রাইখা ওয়াসকরণী পাগলা 12 বছর ইবাদত করেছে। আল্লাহু আকবার কোন। কেমন আম্মা 12 বছর পর্যন্ত মার পিঠের মধ্যে রাখিয়া ওয়াসকরণী পাগলা ইবাদত করলেন। এই ওয়াসকরণী পাগলার আম্মা না আলীর হাতে বস্তাটা, আলী তো জানে ও বাবা বেলায়েতের সম্রাট বস্তা দিল, কি আছে ভিতরে জানার দরকার নাই। আলী বস্তাটা দইরা যখন নেমে গেলেন, হঠাৎ করে বস্তাটা ছেড়ে দিতে দেরি। এবার পাগলার মাথার মধ্যে ওই বস্তাটা যখন পড়লো রে বাবা, হযরত ওয়াসকরণী সেজদা দেখে মাথা উড়াইয়া চোখের পানি বালায়া ফালাই গো আলী রে, ও আলী তুমি কি করলা, কি করলা? এই বস্তার মধ্যে তো আমার আম্মা জান, তুমি যে আমার মাথার মধ্যে বস্তাটা ফালাইলা, আমি যে সেজদায় ছিলাম ও আর কতক্ষণ যদি থাকতে পারতাম গো, আমি ওয়াজ্জা পাগলা নবীর উম্মতের হাসরের ফয়সালাটা নিয়ে আসতাম। আল্লাহু আকবার বলেন। আর যদি কিছু সময় আমার তুমি দিতা, নবীর উম্মতের হাসরের সমস্ত গুনাহ আমি পাগলা মাপ নিয়ে আসতাম। এবার পাগলের আশিকের কেমন দাম ও বাজান, এই দরজাটার প্রেম তো মানুষ বুঝতে চায় না। এই আশিক হওয়ার আমাদের দরকার আসেনি? একটু জোরে কোন দরকার আসেনি? এই নবীর প্রেমে আশিক হইয়া অনুরোধ থাকবে আপনাদের প্রতি, বাবা কত জায়গায় হেলা হেলা দিন কাটাইলেন, কত জায়গায় সময় কাটাইয়া দিলেন, এই সময়গুলার হিসাব আল্লাহ জাররা জাররা করে নিবে। কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগানে আপনারা বসলেন, এই জান্নাতের বাগানের হিসাব আল্লাহ নিবে না। এই হিসাব উল্টা আপনারে পার করার জন্য মিজানের পাল্লায় বসে থাকবে। আল্লাহু আকবার কোন। ওই পাগলাটা সিজদার মধ্যে যে পড়েছিলেন, সে জানে কঠিন হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো উপায় নেই, পার হওয়ার মতো নবী ছাড়া রাস্তা নাই। পৃথিবীতে এমপি মন্ত্রী তো দূরের কথা, কোন পয়গাম্বরের ওই দিন খানা থাকবে না, ঠিক কিনা রে বাবা? আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য এত বড় একটা ত্যাগ নিয়ে এসে যে নামছে মাঠে, সাবজেক্ট দিছে কবর হাসরের। কবরে মানুষ কিছু নিতে পারবে না, কবরে যাবে শুধু ঈমান আর আমল। ওই কবর ঈমানটা ব্যতীত আমলের দাম হবে না। ওই কবরে আমরা ঈমান এবং আমল নিয়ে রাসূলের গোলাম হইয়া যেতে চাই কি চাই না? জোরে কোন। সব আপনারে কবরে রাখবেন একাকার করিয়া, ও বাবা রাখার পরে কেউ থাকবে না। জালালি ভাই এটা আমরা জানি, জানার পরও মানুষের অন্তরে মৃত্যুর ভয় আসে না, ঠিক কিনা? এই চেতনাটাই মানুষের মধ্যে নাই। শুধু দুনিয়াতে কিভাবে সুন্দর চলবে, ভালো চলবে, এগুলা নিয়ে মানুষ চিন্তায় থাকে। অনুরোধ থাকবে ওই কবর এবং হাসরের কথা ভয়াবহ চিন্তা করিয়া, নবীকে ভালোবাসিয়া, ও বাবা আজকের এই সুন্নি মাহফিলে যথেষ্ট অতিথিরা আসছেন এবং কি কেউ আছে ব্যবসায়ী, কেউ আছে টাকাওয়ালা। আমি জানতে চাই যেহেতু নবীর মহাব্বত আপনারা বেশি চান, এই নবীর মহাব্বতে ও বাবা যার মা নাই বাবা নাই, অনুরোধ থাকবে আমার এই ফুতের মাহফিলটা আগামীতে আরো বড় সড় হোক। আমরা চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? তাহলে মদিনাওয়ালাকে পাওয়ার জন্য দুনিয়ার সব প্রেম লাত্তি দিয়া একজন বলবেন জালালি ভাই আমার মা নাই বাবা নাই, দুনিয়া তো দেখলাম দেখেছি রে বাবা, কেউ আপন হবে না, ওই নবীরে শুধু স্বপ্নে একটা বারের জন্য দেখতে চাই, এরকম প্রেমিক একজন চাই রে। ও হুজুর কি জন্য চাইবেন? মায়ের দোয়া আর নবীর দিদারের জন্য। একটা লোক আগামী মাহফিলে ৫,০০০ টাকা